तुलसी महारानी की जय, गंगा मैया की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाश। लक्ष्मी देवी की जय। प्रहलाद महाराज, श्री चैतन्य महाराज, श्री गुरुपाद समाधि लक्ष्मी की जय। श्री गुरुपाद भजन पुरी की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। तदीय शाखा मठ नमो की जय। भक्ति जीवन सेवा की जय। भक्ति जीवन सेवा तो भवन लगी जय। श्री श्री रथ यात्रा महोत्सव के हरिकथा हरिवास की जय। हरिवास के योगदान करे भक्त जय कृष्णाय कृष्ण भक्ताय सद्भक्ताय नमो नमः। श्री ब्रह्मात्म गौरी सारस्वती नमोस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद भक्ति आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय रतज्ञाय नीतिज्ञाय सत्याम शिवगोत्तम
मानवत्यर्ववाग्मिने शन्तदन्ताय सन्ताय महन्ताय नमो नमः। शतव्रताय शान्तम्य शौर्यं शुभमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। पंचदध्यात्मकं कृष्णं भक्तरूपशर्वकं भक्त्यामतरं भक्त्यार्थं नमामि। अजातलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनायकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधरकपालौ वन्दे जगत्प्रियकरं करुणावतारम्। शंकर शनकार्णदशै गर्भदशै च पयोधीशै शिशब्ददश्यां च फलः सानिध्यानन्द्यक्षरं शरणं नमो भगवते कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरते गौरांग এনেছিল কৃষ্ণ এরা বৃন্দারণ্য কল্পনাধ এখান থেকে রত্নাগার সিংহাসন শ্রী শ্রী রামকৃষ্ণ গোবিন্দ দেব পৃষ্ঠালি সেব্যমানম স্মরামি। वृंदावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सप्तवत्यै नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपूरवक्षशिलानन्दमहाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। Boss na.
স্ট্রেঞ্জ লাগে আমার মাঝে মাঝে এইসব বাচ্চা এই তো श्रीमान महाप्रभु अपराधिक चरित्र कथा जगत जीव के शोधन उद्देश्य जगत जीवेर मंगलार्थे श्री कृष्णदास कविराज गोस्वामी प्रकाश करलेन। श्री चैतन्य चैतन्यते प्रथम श्लोक वंदे गुरु ईश्वर भक्तानीशम ईशावतारकं तत्प्रकाशंश्च तत्शक्ति कृष्ण चैतन्य संघ। चैतन्य चरितामृते मंगलाचरणे कविराज गोस्वामी এই শ্লোক দিয়ে শুরু করে গৌর সুন্দরের অপ্রাকৃত চরিত্র কথা বর্ণনা করছেন। মহাপ্রভু কথা বর্ণনা করার পূর্বে গোড়া থেকে শুরু করেছেন। ভগবানের কথা শ্রবণ করতে গেলে আগে ভিত তৈরি করতে হবে। বড় কিছু গড়ে তুলতে গেলে রাতারাতি কিছু করা যায় না। এই জন্য পরমার্থ লাভ করতে গেলে, হরি ভজন করতে গেলে, হরি আরাধনা করতে গেলে তার ভিত প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ। ভিতটা কি? শরণাগতি। কার শরণ গ্রহণ করব? ভগবানকে তো দেখি, তার সম্বন্ধে আমি কতটুকু জানি? কোন সম্বন্ধ হয়নি। শরণাগতি কি করে হবে? এই জন্য সেই ভগবান আমাকে করুণা করার জন্য, আমার মঙ্গলের জন্য আমার কাছে গুরু রূপে প্রকাশিত হয়েছে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তারে, আর সব মরে অকারণ। আর সকলের মৃত্যুর কোনো কারণ নাই, অকারণ মরছে। আর যে আশ্রয় গ্রহণ করে ভজনা করছে তার মৃত্যু নাই, সে অমৃতত্ব লাভ করছে। তারে কৃষ্ণ নাহি তারে, যে কথা বলবে তাকে পিছনে বাইরে বের করে রাখা হবে। যে কথা বলবে তাকে বাইরে বের করে দিয়ে আসা হবে। পুরি তোকে বলছে কিন্তু
এই গুরু মহারাজের দিকে দেখা। আর সব মরে এখন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে। আশ্রয় মানে আশ্রয় কাকে বলে? গুরু চরণ আশ্রয় কি সেটা? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কার আশ্রয় গ্রহণ করেছেন, আমি গুরুদেবের নাম বলি। কেন? গুরুদেবের কাছে আমি মহারাজ কোন দিকে বসে আছেন, ওইদিকে মুখ করো। কিন্তু দীক্ষাটাই কি আদৌ আশ্রয়? দীক্ষাটা যদি আশ্রয় হতো তাহলে মহাপ্রভু পরপর দুটি কথা বলতেন না। সনাতন গোস্বামীকে যে 64 প্রকার ভক্তির অঙ্গের কথা বলেছেন সেখানে প্রথমেই বললেন আদৌ গুরু পদাশ্রয়, তারপরে বললেন দীক্ষা। দুটি আলাদা। আমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম, প্রচন্ড বৃষ্টি হলো। ঝড় বৃষ্টিতে কোথায় যাব? এই ভিলায় এসে ঠাঁই নিলাম। এটা হলো আশ্রয়। ভিলায় এসে ঠাঁই নিয়ে তারপরে আশ্রয়টা কাজে লাগিয়ে বসলাম, ক্লান্তি দূর করলাম। তারপরে দেখলাম এখানে থেকে কোথাও পানীয় খাদ্য ব্যবস্থা করা যায়, তারপরে ইত্যাদি ইত্যাদি কার্যগুলি। প্রথমটা হলো আশ্রয়। ঠিক তদ্রূপ পরমার্থের প্রথম হলো আশ্রয়, গুরু পদাশ্রয়। গুরু পাদ পদ্মে নিজেকে এখানে আশ্রয় গ্রহণ করলাম মানে কি হলো? এই ভিলাটার উপরে আমি নির্ভরশীল হয়ে সেখানে অবস্থান। আমার পূর্ণ বিশ্বাস আছে যে এই বর্ষায় আমি যদি এখানে যাই নিরাপদ। ঠিক তদ্রূপ গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণের আগে প্রথমে মনকে স্থির করতে হয় যে আমি কতটা নিরাপদ স্থানে গিয়ে অবস্থান করলাম। শরণাগতি হলো, আমি আশ্রয় গ্রহণ করলাম, তারপরে দীক্ষা, তারপরে শিক্ষা, পৃচ্ছা, সদ্ধর্ম আমি জানার চেষ্টা করলাম, সেই পথে চললাম, সেইভাবে অনুশীলন ইত্যাদি। এই জন্য প্রথম হলো আদৌ গুরু পদাশ্রয়। সেই গুরু পদাশ্রয়টা কিভাবে হবে তা প্রথমে জানতে হবে যে গুরু কি বিষয়। এই জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী তার মহাপ্রভুর যে আদর্শ মহিমা বর্ণনা করার পরে গোড়াতে বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। আমার গুরুদেব আমাকে যেমন ভজন শিক্ষা প্রদান করেন, আমাকে যেমন হরিনাম শ্রবণ কীর্তনের আদেশ করেন, নিজেও তদ্রূপ সেই আচরণ করেন। তিনি আমাকে যেমন জানিয়েছেন যে আমি গৌরসুন্দরের দাস, নিজেও নিজেকে গৌরসুন্দরের দাস বলে পরিচয় দেন। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, নিজেকে চৈতন্যের দাস বলে
প্রচার করলেও তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ, আমি জানি আমার গুরুদেব শ্রী মহাপ্রভুর প্রকাশ দিতে। এটা হলো ফার্স্ট এন্ড ফরমোস্ট আইডেন্টিটি। এই পরিচয়টা জানতে হবে। গুরুদেবের প্রথম পরিচয় এটা আমাকে জানতে হবে। কি পরিচয়? তিনি নিজেকে গৌরসুন্দরের দাস বলে পরিচয় দিলেও তিনি হলেন তারই প্রকাশ বিগ্রহ। এই কথাগুলি কবিরাজ গোস্বামী আরো বললেন। শ্রীমদ্ ভাগবতের উদাহরণ দিয়ে বললেন, ভগবান নিজে বলেছেন, আচার্য মান বিজানিয়া নাপমান্যত করহিছি ন মর্তবুদ্ধিয়াসু এত সর্বদেবময় গুরু। আমি, কৃষ্ণ বলছেন, আমি আচার্য রূপে প্রকাশিত, আমাকেই জানবে। যিনি গুরু, তাকে সাধারণ ভাবে আত্মার্জন মানুষের মতো মনে হলেও তার মধ্যে আমি প্রকাশিত হয়েছি। মান বিজানিয়া, বিশেষ ভাবে জানবে, শুধু উপর উপরে জানলে হবে না। এজন্য বিশেষণ জানিয়া বলেছেন, শুধু জানলে বললেন না। আমরা তো শুধু জানি, উপরে শুনতে হয়, বলতে হয় বলি গুরুদেব ভগবান। শুনেছি গুরুদেব ভগবান, কিরকম ভগবান অনুভব করিনি, জানার চেষ্টাও করিনি। এই জন্য বিজানিয়া, বিশেষ ভাবে জানলে আর অবমাননা করার আর কোন রকম অবকাশ থাকে না। মান্যত করে দিচ্ছি, অবমাননা করছি। আমারও রোগব্যাধি হয়, গুরুদেবের রোগব্যাধি হয়। আমরা বুড়ো হই, গুরুদেব বুড়ো হয়। জগতের লোকও একদিন এই শরীর ত্যাগ করে, গুরুদেবও শরীর ত্যাগ করে। এইরকম বিচার করবে না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভূত হলেন, বাল্যলীলা করলেন, কৈশোর লীলা করলেন, একদিন সন্তান থেকে তার মানে এই নয় যে কৃষ্ণ আর পাঁচজন মানুষের মত জন্ম কর্ম চমে দিব্যম। ভগবানের জন্ম কর্ম সবই দিব্য, দেখে মানুষের মতো মনে হলেও তা নয়। অলৌকিকম দিব্যমিতি অলৌকিকম। ঠিক তদ্রূপ ন মর্তবুদ্ধিয়া, মরণশীল আর পাঁচজন মানুষের মতো মনে করবে না, চোখের সামনে দেখলেও ভাববে না। গুরুদেব তো মরে গেল, ভাববে না। কেন? তোমার দৃষ্টিভঙ্গিতে কিছু ভুল রয়েছে। সূর্য মরে যায় না, প্রতিদিন সূর্য অস্ত যায়। সকালে সূর্যের জন্ম হয় না, সূর্য উদিত হয়। আমার চোখে গুরুদেব অস্তমিত হলেও গুরুদেব মরে যায়নি। অদ্যপি সেই লীলা করে ঘোরা যায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। ঠিক তদ্রূপ এখনো পর্যন্ত অদ্যপি সেই লীলা করে গুরুদেব। গুরুদেব এখনো পর্যন্ত এখনো তিনি সেই লীলা করছেন। চোখের সামনে অন্তর্হিত হলেও